যারা নিজেদের করে যাদের গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা আমরা করি। আগে নিজের ভাইয়ের ভাবতেন, তারপরে বলেন আপনার তো নৈতিক অধিকারই নাই আপনার দলের মধ্যে কাউকে বলা। নিজের ভাই নিজের চাচা কাউকে বাদ দিচ্ছেন, বরঞ্চ বাড়াইছেন, এগুলো দিলেন কেন? কিন্তু এটা তো আওয়ামী লীগে কেউ প্রশ্ন করতে পারবে না। ওবায়দুল কাদের সাহেব আপনি বিএনপি দেখেন, ওইটা প্রশ্ন করতে পারেন না, ওইটা প্রশ্ন করতে পারেন না, সেটা পারবেন না। এই কারণে বললাম, তাই ভাইয়ের আমার আজকে কথাটা একটাই, আমরা এই সরকারের কাছে খায়রুল কবির খোকন বা আজকে নেওয়াজের মুক্তি চাই না। নেওয়াজ কি দেখেন, এখানে মীর শরাফতের সপু বসা আছে, তারা দুইজনই মীর নওয়াজ এবং সপু দুইজনই ঢাকা কলেজে নির্বাচিত ভিপি নির্বাচিত হয়েছিল। ঠিক, তারা কি এমনি হয়েছে? ভোট ডাকাতি করে হয়েছে? সাধারণ ছাত্ররা তাদেরকে নির্বাচিত করছে। ঢাকা শহরে আন্দোলন সংগ্রামে তারা ছিল। তার আরেক ভাই আজম, মীর শরাফত আলী আজম, আপনাদের এই পলাশী যে রাজনৈতিক এলাকা, সেই এলাকায় জনগণের ভোটে সেখানে কাউন্সিলর নির্বাচিত হয়েছিল। আজকে এইরকম একটা পরিবারকে আপনি টার্গেট করছেন ধ্বংস করে দেওয়ার জন্য। মীর শরাফত আলী আজম, তাকে দোতলা থেকে এই পুলিশ গ্রেফতার করতে যায়, দোতলা থেকে তাকে ফেলে দিয়েছে, বন্ধু হয়ে শুয়ে আছে। ঠিক, আজকে তাদেরকে কেন করেন? এবং মীর নেওয়াজ আলী নেওয়াজ আপনার ধরতে হয় নাই, কিন্তু ওই যে মিথ্যা মামলা দিচ্ছেন, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিচ্ছেন, নিজে বীর দর্পে কোর্টে যা হাজির হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, ঠিক আছে আমি জেলে যাব, জেলেই চলে গেছে। কাজে আমরা বলতে চাই এখনো সময় আছে, আল্লাহর রাস্তে দেশটারে অশান্তি করেন না। যদি মনে করেন আমাদেরকে জেলে দিলে আপনি চালের দাম 10 টাকা করতে পারবেন, যদি আপনি বলেন যে কোন মা বোন আর তার ইজ্জত হারাবে না আপনার পাণ্ডাদের হাতে, যদি বলেন আমার সীমান্তে কোন কৃষককে আর ওই ভারতীয় বাহিনী গুলি করে মারবে না, যদি আপনি বলতে পারেন আমার এই সাংবাদিক ভাই বোনেরা সত্য লেখার জন্য কাউকে জেলখানায় নিক্ষেপ করা হবে না, তাহলে আমরা রাজি আছি, দিয়ে দেন আমাদেরকে জেল। কিন্তু দেশটা ভালো করে চালান সেটা তো পারেন না, পারবেনও না, পারবেনও না। কারণ জনগণ তো আপনারা চায় না, আর জনগণ চায় না বলেই এই জনগণকে খতম করার দিকে আপনারা আগায় যেতেছেন। তাই আমরা বলতে চাই